দখলদার ইসরায়েলকে একটি ক্যান্সারের টিউমার আখ্যায়িত করে কেউ দেশটির বিরোধিতা করলে তাকে সহায়তার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। জুমার খুতবায় ইরানের পরমাণু কর্মসূচির ওপর যে কোনো মার্কিন হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র 10 বারের বেশি ধ্বংস হয়ে যাবে। গত 8 বছরের মধ্যেই এই প্রথম শুক্রবার তেহরানে জুমার নামাজে ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতা। তিনি বলেন, ড্রোন হামলা চালিয়ে কাশেম সোলাইমানিকে হত্যা মার্কিন প্রশাসনের জন্য লজ্জার। এটা তাদের সন্ত্রাসী চরিত্র। এর আগে এই হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। গত 8 জানুয়ারি ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওই হামলার প্রশংসা করে খামেনি বলেন, উদ্ধত শক্তির মুখে থাপ্পড় দেওয়ার শক্তি ইরানের রয়েছে। এতে বোঝা যাচ্ছে আল্লাহ আমাদের সহায়। গত সপ্তাহে তেহরানে ভুলবশত ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনৈতিক মন্দায় ব্যাপক চাপে রয়েছে ইরানের সরকার। বুধবার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানে মতানৈক্যের বিরল দৃষ্টান্তের মধ্যেই কিভাবে বিমানটি ভূপাতিত হয়েছে তার পূর্ণ বিবরণ দিতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রুহানি। কিয়েভগামী ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইন্স বোয়িংয়ের 737-800-তে 176 জন যাত্রী ছিলেন। এতে অনেক কানাডীয় যাত্রীও ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণের পরে বিধ্বস্ত হয় বিমানটি। এক কর্মকর্তা বলেন, ইরানিরা ফের তাদের ঔদার্য ও ঐক্য প্রদর্শন করেছেন। এর আগে 2012 সালে ইসলামী বিপ্লবের 33তম বার্ষিকীতে জুমায় ইমামতি করেছিলেন ইসলামী প্রজাতন্ত্রটির সর্বোচ্চ ধর্মীয় এই নেতা। তখন আরব বসন্তের প্রভাবে পুরো মধ্যপ্রাচ্য উত্তাল ছিল। এই ধরনের উপলক্ষগুলোতে তিনি আরবি ভাষায় খুতবা দেন। আরব বিশ্বের বিভিন্ন ঘটনাবলীকে তিনি ইসলামের জাগরণ হিসেবে দেখাতে চান। তবে খামিনি বিমান বিধ্বস্তের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে থাকা বিপ্লবী গার্ডসকে সুরক্ষা দিতে চাচ্ছেন বলেই ধরে নেওয়া হচ্ছে। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির মাহাদি খালাজি বলেন, জুমার নামাজের এই ইমামতি এক ধরনের প্রতীকী তাৎপর্য বহন করে। ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ যখন কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান তখনই এই সময়টা বরাদ্দ রাখা হয়। তিনি আরও বলেন, জুমার ইমামতি সাধারণত খুতবা দেওয়ার ভালো দক্ষতা সম্পন্ন ধর্মীয় নেতাদেরই দায়িত্ব। মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করার বিচার শুরু হয়েছে। কার্যক্রমের আনুষ্ঠানিকতা হিসেবে সিনেটররা জুরি পদে নিরপেক্ষ বিচার করার শপথ নেন। কৌঁসুলিরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ পাঠ করেন এবং প্রধান বিচারপতি জন রবার্ট সভাপতির ভূমিকা রাখেন। আমেরিকার ইতিহাসে তৃতীয়বারের মতো এমন কোনো বিচার অনুষ্ঠিত হচ্ছে, আর তা আরম্ভ করা হয়েছে নির্বাচনের বছরের শুরুতে। ট্রাম্পের বিচার করতে বসা সিনেটরদের মধ্যে 4 জন আগামী নির্বাচনে তার মুখোমুখি হওয়ার জন্য ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন। সংবিধানে পাওয়া ক্ষমতা বলে এই বিচার প্রক্রিয়া সভাপতিত্ব করছেন প্রধান বিচারপতি জন রবার্ট। ধারণা করা হচ্ছে তার কাজ হবে পুরো কার্যক্রমে রেফারির ভূমিকা পালন করা। গত মাসে প্রতিনিধি পরিষদের অভিশংসিত হওয়া ট্রাম্পের বিরুদ্ধে 2টি অভিযোগ রয়েছে। একটি হলো যে তিনি প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতার অপব্যবহার করে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টি জো বাইডেনের বিষয়ে তদন্ত চালাতে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করেছিলেন। সেই সাথে চাপ দেওয়ার এই বিষয়টি তদন্তে কংগ্রেসকে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন যে তিনি কোনো ভুল করেননি, আর নতুন বিচারকে পুরোপুরি পক্ষপাতমূলক ও ধাপ্পাবাজি বলে উড়িয়ে দেন। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটের বিচারে শেষ পর্যন্ত ট্রাম্প খালাস পেয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনকে ট্রাম্প যে চাপ দিয়েছেন সে বিষয়ে নতুন তথ্য বেরিয়ে আসছে। সরকারের জবাবদিহি কার্যালয় বৃহস্পতিবার জানিয়েছে, প্রতিপক্ষ রাশিয়ার সাথে সীমান্ত থাকা ইউক্রেন থেকে নিরাপত্তা সহায়তা প্রত্যাহার করে নেওয়ার ক্ষেত্রে হোয়াইট হাউস ফেডারেল আইন লঙ্ঘন করেছে। এদিকে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানির সহযোগী লেভ পার্নাস কৌঁসুলিদের কাছে নতুন নথি তুলে ধরেছেন। এতে দেখা যায় প্রেসিডেন্টের হয়ে জুলিয়ানি ছায়া বৈদেশিক নীতি পরিচালনা করতেন।